ইদি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি চলে আসছি এবং আপনাদের সাথে যে আলাপটা করতেছিলাম অনুধাবনের আলাপ ওমর ফারুক কবিতার, সেই আলাপের শেষ দিকটায় আমরা আছি। শেষ 5টা প্রশ্ন আমরা দেখব অনুধাবনে ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন হয়। দেখেন স্যার, বেশি কথা বাড়াবো না, আলোচনায় চলে যাব। 6 নম্বর প্রশ্ন আমরা কি বলতেছি, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। ওমর ফারুক কবিতার একটা দুর্দান্ত লাইন, যে লাইনে মহানবীর একটা উক্তি উল্লেখ করা হচ্ছে। মহানবী বলতেছে, বাই এনি চান্স আমি যদি শেষ নবী না হইতাম বা আমার পরে যদি কাউরে নবী বানানো হইতো, সেই যোগ্যতা একমাত্র কার ছিল, হতো সে এক ওমর। শুধুমাত্র সেটা ওমরই হইতে পারতো, আর কারো পক্ষে নবী হওয়ার কোনো যোগ্যতা ছিল না। দেখেন, নবী হওয়ার যোগ্যতা আসলে কারোই নাই, ওমর ফারুকেরও আদতে নাই আর কি। কারণ মহানবী, কিন্তু মহানবী সম্মান দিয়ে বলতেছে যে ইসলামকে ঠিকমতো প্রতিষ্ঠা করার মতো যদি আরও কাউকে দরকার হইতো আমার পরে, তাহলে সেই যোগ্যতা আমার চোখে একজনের আছে, তা হচ্ছে ওমরের। অর্থাৎ ওমর ফারুক যে সম্পূর্ণ ন্যায় বিচারক ছিলেন এবং ইসলামের একটা মূর্ত প্রতীক ছিলেন, এইটাই মহানবীর এই উক্তির মাধ্যমে প্রকাশ পায়। এইবার কথা না বলে আমরা একটু লাইনটা পড়ি, 2টা লাইন স্যার। দেখেন, তিনি ছিলেন অসংখ্য সদ্গুণের অধিকারী। কে স্যার? হযরত ওমর আর কি। ইসলামের ইতিহাসে তিনি একটি বিশেষ জায়গা অধিষ্ঠিত হয়ে আছেন। তার মর্যাদা এতটাই বেশি ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারপরে যদি কোনো নবী হতেন তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন। নবী হলেন আল্লাহর মনোনীত প্রতিনিধি, তাদের মর্যাদা মানুষের মধ্যে ছিল সবচেয়ে বেশি। ফলে হযরত ওমরের মধ্যেও মহানবী স্যার কি দেখতে পাইছেন, মহানবী মানবিক মর্যাদা বা নবীদের যে মর্যাদা, সেই মর্যাদার একটা ফলাফল দেখতে পাইছেন। বুঝতে পারছেন স্যার? দেখেন কি বলতেছে, একটু আমরা উপরে যে লাইনটা একটু শেষ করব। মহানবী নবীদের মতে বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন, আর সেজন্যই তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে প্রশ্নোক্ত কথাটি বলেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে মহানবী নবীদের যে গুণাবলী তার একটা নমুনা পাইছেন। ওকে, চমৎকার। এইবার আসেন 7 নাম্বার প্রশ্ন, খেয়াল করব। সাইমুম ঝড়ে পড়েছে কুটির, তুমি পরনিকো নুয়ে, বলতে কবি কি বুঝেছেন? সাইমুম ঝড় মানে হচ্ছে স্যার মরুভূমির বালু ঝড়। সেই ঝড়ে স্যার কুটির ভেঙে পড়ছে, তুমি পরনিকো নুয়ে, তুমি নেমে পড়ো নাই। মানে কি স্যার, আমাদের ওমর ফারুকের একটা ছোট্ট রাজপ্রাসাদ, যেটা কি দিয়ে তৈরি স্যার, খেজুর পাতা দিয়ে তৈরি, সেটা বারবার ঝড়ে ভেঙে গেছে, কিন্তু আমাদের ওমর ফারুক কখনো ভেঙে পড়েন নাই। মানে তিনি তার অবস্থানে স্ট্রং ছিলেন, তার সম্পত্তি নষ্ট হয়ে যাক, এই যে ওনার ব্যক্তি মর্যাদা, এই যে তো ওনার আত্মসম্মান বোধ, এটাই বাক্যের মধ্যে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ খালি প্রাচুর্য সম্পত্তি থাকলেই কেউ সবল বা স্ট্রং হয়ে দাঁড়াইতে পারে না, মজবুত হয়ে দাঁড়াতে পারে না। মজবুত হয়ে দাঁড়াইতে লাগে স্যার ইমানি শক্তি এবং একটা শক্ত মানসিকতা। এর জন্য প্রচুর প্রাচুর্য বা সম্পদের দরকার নেই। আপনি একটা ভাঙা ঘরে থেকেও মাথা উঁচু করে সম্মানের সাথে আপনার দায়িত্ব পালন করতে পারেন। দেখেন স্যার, আমরা 2টা লাইন পড়বো, একটু দেখেন। হ্যাঁ, বিশাল রাষ্ট্রের সর্বানন্দ হয়েও তিনি বিলাসিতা ও ভোগবিলাস থেকে নিজেকে দূরে রেখেছিলেন। মাত্রই বললাম, সাধারণ খেজুর পাতার তৈরি কুটিরে বসেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। জীবনের নানা প্রতিকূলতা, কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি কখনো সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। ক্ষমতা, ঐশ্বর্য কিংবা আরাম আয়েশ তার চরিত্রকে প্রভাবিত করতে পারেনি। এই অবিচল নৈতিক অবস্থান ও চারিত্রিক দৃঢ়তার পরিচয় প্রশ্নে উল্লেখিত পংক্তিতে প্রতিফলিত হয়েছে। প্রশ্নে উল্লেখিত পংক্তিতে স্যার প্রতিফলিত হয়েছে। চমৎকার স্যার। এইবার আসেন 8 নাম্বার প্রশ্ন স্যার, সেটা কি একটু খেয়াল করব। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। ইসলাম ধর্ম কি বলে স্যার? সবাই সমান, কে ক্ষুদ্র কে বা। এই উক্তিটা কি প্রকাশ পাইছে? ইসলামের মধ্যে যে স্যার কি আছে স্যার, ইসলাম বলে সকলে সমান, কে বলে ক্ষুদ্র কে বা, চরণটির মাধ্যমে ইসলামের সাম্যবাদী দর্শন। ইসলামে সবাই সমান চোখে দেখে, যেমনটা আমাদের খলিফা ওমর দেখতেন, আবু বকর সিদ্দিক দেখতেন, মহানবী দেখতেন। কেন দেখতেন স্যার? কারণ ইসলামের এটাই মূলনীতি যে সবাই সমান, সেটাই এই বাক্যে প্রকাশ পাওয়া হয়েছে। ক্লিয়ার স্যার? এবং ইসলামের এই আলাপে আমরা বলবো ওমর ফারুকের যে ন্যায় বিচারক ব্যাপারটা, তিনি চাকরকে উপরে ওঠানোর ব্যাপারটা, শুধু তাই না, এক্সট্রা করে বলবো ইসলামে আমাদের প্রথম যে মুয়াজ্জিন তিনি ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল ছিলেন একজন হাবশি গোলাম, একজন দাস। আরবে এইসব প্রথা যে আমরা জমিদার বংশ, বড় বংশ, এগুলো অনেক ছিল। মহানবী কি করলেন? একজন দাসকে কি বললেন স্যার? মুয়াজ্জিন বানিয়ে দিলেন, যে তুমি ডাক দিবা, সেই ডাকে আমরা নামাজ পড়বো। কেন স্যার? এতে প্রমাণ পাই ইসলামের যে কথা, কে বড় ক্ষুদ্র কে বা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা, কে বা বড় কে বা ছোট স্যার। ওকে, এবার আমরা সামনের দিকে আগাবো। 9 নম্বরে, তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিক কারে ভয়। আমাদের ওমর ফারুক কিন্তু ভয়ঙ্কর সাহসী ছিলেন এবং উনি আল্লাহ ছাড়া কাউরে ভয় পারেন স্যার।
তার প্রমাণ কি স্যার? উনি খালিদ বিন ওয়ালিদকে একটা অন্যায়ের জন্য সেনাপতি থেকে একটা সাধারণ সৈনিকে পরিণত করেন। এখন স্যার যে সেনাবাহিনীর প্রধান বা যে সেনাপতি, তার আন্ডারে সৈনিক থাকে না, কিন্তু চাইলে কিন্তু বিদ্রোহ করতে পারতো, যে হ্যাঁ এত বড় কথা, সেনাবাহিনী যেমন অনেক দেশে বিদ্রোহ করে, কিন্তু ওমর ফারুক কিন্তু সেই বিদ্রোহের ভয় পাইলেন না, কারণ তিনি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পান না। তাই শক্তিশালী হাতে উনি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কাজ করে গেছেন। এইটা বুঝাইতেই এই প্রশ্নটা বা উক্তিটা করা হয়েছে। কি বলা হচ্ছে দেখেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দৃঢ়চেতা ও নির্ভীক শাসক। ন্যায় ও সত্যের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। ক্ষমতা, প্রভাব কিংবা মানুষের ভয় তাকে কখনো বিচলিত করতে পারেনি। বিচার ও শাসন কার্যে তিনি কঠোরতা প্রদর্শন করলেও অন্তরে ছিলেন আল্লাহ ভীরু ও দায়িত্বশীল। তার জীবনে ভয়ের একমাত্র উৎস ছিলেন সর্বশক্তিমান আল্লাহ। এই ঈশ্বর ভীতি ও সাহসিকতার সমন্বিত বৈশিষ্ট্য প্রকাশ করতেই কবি এটা উল্লেখ করেন। অর্থাৎ আমি কিন্তু খালিদ বিন ওয়ালিদের কথা বলছি, এখানে সরাসরি বলে নাই, কিন্তু আপনি এটা বললেন, তাহলে প্রশ্নের উত্তরটা আরেকটু যথার্থ হবে। ওকে স্যার, এইবার আসেন, কথা না বাড়ায় স্যার আমরা 10 নম্বরে চলে যাই। স্যার শেষ প্রশ্ন, দুঃখিত স্যাররা, সেটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহাবীর খালিদকে পদচ্যুত করেছিলেন কেন? তাকে পদ থেকে বের করে দিচ্ছিলেন কেন? তাকে পদচ্যুত করার মূল কারণ ছিল কিন্তু ওইটাই। দেখেন স্যার, সেটা কি? ইয়ারমুকের যুদ্ধে তার অসাধারণ বীরত্বের ইতিহাসে স্মরণীয় হয়েছে। কার স্যার? খালিদ বিন ওয়ালিদের। তিনি কিন্তু বিশাল সেনাপতি ইসলামের। তার এই কৃতিত্বে অনুপ্রাণিত হয়ে এক আরব কবি প্রশংসূচক কবিতা রচনা করলে খালেদ আবেগপ্রবণ হয়ে তাকে বিপুল অর্থ প্রদান করেন, কিন্তু ওই অর্থ ছিল রাষ্ট্রীয় কোষাগারের টাকা। ব্যক্তিগত সন্তুষ্টি ও আবেগের বশে সরকারি অর্থ ব্যয় করা নৈতিক ও প্রশাসনিক দিক থেকে গ্রহণযোগ্য নয়। কি চমৎকার স্যার! দেখেন যে একজন খুশি, আমাদের সরকার কি করে স্যার? আমি কিছু একটা করলাম সরকারের পক্ষে, সরকার আমার টাকা দেয়, ওর বাবার টাকা দেয় না স্যার, আমার ট্যাক্সের টাকাই দেয়, ওর মানে কোষাগারের টাকাই দেয় আর কি। তো এই কাজটা খালিদ বিন ওয়ালিদ করছিলেন এবং ওমর ফারুক খেপে গেলেন, কারণ রাষ্ট্রের টাকা তুমি কোনো ব্যক্তি কাজে ব্যবহার করতে পারবা না। তদুপরি সে সময় সিরিয়ায় দুর্ভিক্ষ চলছিল। এমন সংকটময় মুহূর্তে অতিরিক্ত অর্থ ব্যয় জনমনে অসন্তোষ ও সন্দেহের জন্ম দিতে পারে। আবার একটি যুদ্ধের ব্যয়ের হিসাব দিতে না পারাও তার প্রতি মানুষের আস্থাকে দুর্বল করে তোলে। এসব কারণে সম্ভাব্য জনরোষের প্রতিরোধ ও অনিয়মের দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে খালেদকে পদচ্যুত করা হয়। চিন্তা করেন, এই অনিয়মকে আটকানোর জন্য খালিদ বিন ওয়ালিদকে পদচ্যুত করা হয়। কারণ কি? সে কি করছে? সে ইসলামের বিরুদ্ধে তেমন কোনো বড় কাজ করছে? মদ, নেশা, খুন, হত্যা না স্যার। একটা দুর্ভিক্ষের সময় রাষ্ট্রীয় টাকা দিয়ে সে ব্যক্তিগত আনন্দ মিটাইছে, এটাই তার বড় অপরাধ। অর্থাৎ মানুষের, জনগণের হক মেরে খাওয়ার থেকে বড় অপরাধ ইসলামে কিন্তু আর কিছু নাই স্যার। ক্লিয়ার? ইসলাম যে একটা সুন্দর পূর্ণাঙ্গ বিধান রাষ্ট্রের জন্য, তার একটা নমুনা কিন্তু এই জায়গায় পাওয়া যায়। এবং কখন সেটা পূর্ণাঙ্গ বিধান? খালি ইসলাম প্রতিষ্ঠা করলে হবে না, আপনাকে ওমর ফারুকের মতো হইতে হবে। ইসলাম একটা আইন আমি লিখে দিলাম, কোরআন হবে সংবিধান, এইভাবে স্যার ইসলাম প্রতিষ্ঠা হবে না স্যার। বা আমি যে আপনারা কেউ মাইন্ড করবে না, পলিটিক্যাল আলাপ একটু বলতেছি কারণ পলিটিক্যাল কবিতা, জামাত ইসলাম বা অন্য রাজনৈতিক ধর্মীয় যারা দল, তারা যে ভোটাভুটির মাধ্যমে ক্ষমতায় বুঝবে, তারা স্যার দুর্নীতিবাজ, সবাই চোর। আমার কথা হচ্ছে স্যার, আপনি ইসলামিক দল জামাতে ইসলাম নাকি জামাতে হিন্দু, এটা ইম্পর্টেন্ট না। জামাত ইসলামের যে নেতা, সে কি ওমর ফারুকের মতো ন্যায় বিচারক? এইটা আমাদের প্রশ্ন স্যার। জামাতে ইসলামের যে প্রধান বা ইসলামিক দলগুলোর যে প্রধান, তারা কি ওমর ফারুকের আদর্শে আদর্শিত? যদি তাই হয়, তাহলে ইসলামিক আইন আসলে আমাদের দেশ সুন্দর ও শান্ত হবে। কিন্তু স্যার, যদি আপনি সেই বাটপারি মানসিকতা নিয়েই খালি ইসলামিক আইনকে রাষ্ট্রে বা সরকারে বসান, তাহলে সেটা কখনোই ভালো কিছু আনবে না, বরং সেটা অন্য দিক থেকে একটা ভুল ইসলামিক আইন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে আরও ছোট এবং তুচ্ছ করবে। ওকে স্যার, এখানে আইনটা বড় কথা না, আইনটা প্রয়োগ করা ওমর ফারুকের মতো ন্যায়ভাবে, এটাই কিন্তু ইসলামের সার্থকতা। বুঝতে পারছেন স্যার? তো এই কারণে এই নিজের ব্যক্তিগত কাজে বা ব্যক্তিগত আনন্দের জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার অপরাধে খালিদ বিন ওয়ালিদকে পদচ্যুত করা হয়। বুঝতে পারছেন স্যার? ইনশাল্লাহ এই প্রশ্নগুলো যদি এইভাবে যুক্তিতে সুন্দর মতো গুছায় লিখতে পারেন, সমস্যা থাকার কথা না। আর থাকলে তো আমরা আসি, জানাবেন, নতুন আলাপ নিয়ে আমরা চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে টাটা।